জেলা প্রশাসনে আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মন্তব্য জামায়াতের আমিরের। এবং সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের বললেন সিইসি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় 2024 অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের চলমান বিষয় নিয়ে পর্যালোচনা করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ কি পরিবর্তন চায়, কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, বা শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা, এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। বলার এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটাই হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। মাঠ পর্যায়ে প্রশাসনে আসল সরকার জানিয়ে 24 অভ্যর্থনকে ধারণ করেই কাজ করতে মাঠ প্রশাসনের প্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হলো যে কি আর কিছু হইলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা। এছাড়া পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতাও চান সিইসি। সিইসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, তার বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। সোমবার নীলফামারীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করেন আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। গোলাম রাব্বানীরা এই কথাগুলোই বলতে চেয়েছিল।
কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, শুনতে চায়নি। এ কারণে তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে, লাখ লাখ পরিবারকে নির্যাতিত করেছে। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রাব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময়, এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকতে পারি, তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে। তাদের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়, সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না, বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই, এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এবার ফিরে দেখা 2024। সুপ্রিম কোর্টের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ঘটনাবহুল বছর 2024। উচ্চ আদালতের একটি বিতর্কিত রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলন। এক পর্যায়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বলতে গেলে ইতিহাস পাল্টে দেয় ওই একটি রায়। এরপর সুপ্রিম কোর্টে একের পর এক যুগান্তকারী রায়ে নতুন ইতিহাস সৃষ্টি হয়। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বিদায়ী বছরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এই রায়কে কেন্দ্র করে কোটা বিরোধী আন্দোলনে ফের প্রকম্পিত হয় রাজপথ। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জুলাই আগস্টের আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। ট্রাস্টের মামলায় আপনারা দেখেছেন, শুধু মামলার রায়ের মধ্যেই না, এর বাইরেও আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু সেই মামলাটাকেও দেখা গেছে অন্যভাবে সেটাকে ব্যবহার করে অন্য পক্ষকে মানে ক্ষতি করার যে একটা টেন্ডেন্সি, এই যে আন্দোলন, যেই রায়ের মাধ্যমে যে আন্দোলনটা হয়েছে, সেটার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক জগতেও কিন্তু একটা পরিবর্তন এসেছে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। আপনি যদি আদালত অঙ্গনে দেখেন তাহলে দেখবেন অনেকগুলা রায় পরপর আমরা পেয়েছি। যেমন ধরেন 10টা মামলার রায়, 21শে গ্রেনেড হত্যা মামলার রায়, যেগুলা খুবই চাঞ্চল্যকর মামলা ছিল, সেই মামলাগুলোর রায় আমরা খুব তড়িৎ গতিতে পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন উচ্চ আদালত। বিদায়ী বছরে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে খালাস দেন হাইকোর্ট। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি।
শীত এলেই চুল এবং ত্বকে শুরু হয় নানা ধরনের সমস্যা। বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে, চুল পড়ার পরিমাণও বেড়ে যায়। তাই চুলের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজন পুষ্টিকর খাদ্যের। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে রিপোর্ট করছেন মোহাম্মদ নাজমুল হাসান। শীত মৌসুমে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় ধুলাবালুর প্রকোপ। সে কারণে চুলে খুশকি হয় এবং চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে, ফলে চুল পড়তে শুরু করে। তাই শীতকালে প্রয়োজন চুলের বাড়তি যত্নের। আমাদের চুলের যত্ন অবশ্যই নিতে হবে। আমরা ভেজা চুল বাঁধবো না এবং চুলটাকে আমরা যে আর্দ্রতার মধ্যে চেষ্টা করবেন যেন ফ্যানের বাতাসে চুলটা শুকানো যায়। এটা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চুলের মধ্যে বেশি ঘাম বা ময়লা জমানো যাবে না। এরকম যদি হয় তাহলে দরকার হলে রেগুলার চুল ওয়াশ করতে হবে। এগুলো কিছু ব্যাপার থাকবে। এর সাথে আছে ডায়েটারি ব্যাপার। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। ডায়েটে আমাদের রেগুলার প্রতিদিন একটি করে ডিম এবং 1 গ্লাস দুধ, এটা কিন্তু চুলের জন্য আমাদেরকে রাখতেই হবে। অনেকেরই দেখা যায় যে খাবারের ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে। এই যে ডিমের মাধ্যমে আমরা প্রোটিনটা পেয়ে থাকি, দুধের মাধ্যমে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো পেয়ে থাকি। তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু চুল পড়াটা মূলত শুরু হয়। শীতকালে গরম পানিতে গোসল করার অভ্যাস অনেকেরই থাকে, কিন্তু অতিরিক্ত গরম পানি দিয়ে মাথা না ধোয়াই ভালো। যাদের সাধারণ চুল তারা সপ্তাহে 3 বার চুল ধুতে পারেন, আর যাদের রুক্ষ চুল তারা 2 দিন পরে 1 বার চুল ধুলে ভালো। লাইফস্টাইলের যে রুটিনটা আছে এটাকে যদি আমরা সামান্য একটু মডিফাই করি বা একটু চেঞ্জ আনি, তাহলে আমরা এই প্রবলেমগুলো থেকে খুব সহজে আমরা পরিত্রাণ পেতে পারি। যেরকম শীতকালে ইউজুয়ালি আমরা সবাই কম বেশি খুব গরম পানি ইউজ করি বা গরম পানি দিয়ে আমরা শাওয়ার নেই। গরম পানিতে হয় কি, যে গরমের যে হিটটা থাকে সেটা আপনার বডির ওয়াটারটাকে ইভাপোরেশন করে খুব বেশি। সো এক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা যতটুকু সম্ভব হালকা গরম পানি ইউজ করবেন, খুব বেশি পরিমাণে গরম পানি না। চুলের সৌন্দর্য এবং স্বাস্থ্য কেবল ভালো প্রসাধনী ব্যবহারেই নয়, বরং সঠিক জীবনযাত্রা ও পর্যাপ্ত ঘুমের ওপরেও নির্ভর করে। ঘুমানোর আগে চুলে প্রাকৃতিক হেয়ার অয়েল মাসাজ করুন। ধুলাবালি ও দূষণ থেকে চুল রক্ষা করতে নিয়মিত পরিষ্কার রাখুন। এই সেবোরিক ডার্মাটাইটিস যদি হয় তাহলে আমাদের ত্বকটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে আমাদের ত্বকের মধ্যে থাকা যে হেয়ার চুলের ফলিকল যেগুলো থাকে সেগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে যেহেতু শীতকাল চলে আসছে, রেগুলারলি শ্যাম্পু করা উচিত, অর্থাৎ মাথাটা ধোয়া উচিত, ধুলাবালি থেকে একটু দূরে থাকা উচিত। আর যারা বেশি রেগুলারলি ধুলাবালিতে এক্সপোজ থাকবে তারা রেগুলারলি যেন শ্যাম্পু করে, অর্থাৎ সুইটেবল যে তার জন্য যেটা সুইটেবল হয় সেটা যেন করে। বিশেষ করে খুশকিজনিত ইনফেকশন বা খুশকিজনিত যদি প্রবলেম থাকে তারা সপ্তাহে 1 দিন পর পর অথবা 2 দিন পর পর কিটোকোনা জল সমৃদ্ধ শ্যাম্পুগুলো ইউজ করলে বেটার ফিল করবে বা ভালো সেফ থাকবে। চুলকে মজবুত করতে এবং চুল পড়া কমাতে ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার গ্রহণ এবং প্রতিদিন দুধ, ডিম খাদ্য তালিকায় রাখতে হবে, যা ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে। সঠিক খাদ্যাভ্যাস এবং পানি পান করুন। ভালো ঘুম, সঠিক যত্ন, ঝলমলে ও স্বাস্থ্যকর চুল। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বলেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে বললেন তারেক রহমান। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে মন্তব্য জামায়াতের আমিরের। এবং সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।